মাটির রাস্তা, কাদা আর খানাখন্দ পেরিয়ে চলাচল, এই ছিল প্রতিদিনের বাস্তবতা। ভোগান্তি থেকে মুক্তি পেতে গ্রামবাসীরা উদ্যোগ নিলেন রাস্তা নির্মাণের। এই রাস্তার মাথায় হলো আমাদের কবরস্থান, ঈদগাহ মাঠ। এই রাস্তা দিয়ে লাশ নিয়ে যাওয়া খুবই দুর্বিষহ ব্যাপার। আমাদের এই রাস্তাটা পাকাকরণ হইলে আমরা খুব সরকারের কাছে বা দেশবাসীর কাছে খুব উপকৃত হতাম। আমরা খুব কষ্ট করে গ্রামের মানুষ টাকা পয়সা নিয়ে রাস্তাটা করছি, কিন্তু রাস্তা ধরে রাখাও কঠিন। আমাদের দরকার হলো রাস্তাটা পাকা করে দিলে আমরা খুব খুশি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধুঞ্চি গ্রামের ঈদগাহ মাঠ ও কবরস্থান পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা নিজেদের অর্থায়নে নির্মাণ করেছেন স্থানীয়রা। অনেক কষ্ট করে টাকা পয়সা এই কৃষক পাবলিকের টেনে নিয়ে আমরা এই রাস্তা করছি। তো এখন সরকারের কাছে আমাদের দাবি যে এই রাস্তাটা পাকা করে দেওয়ার জন্য। ৩.৫ লাখ টাকা খরচ করে তৈরি করা এই রাস্তায় নেই কোনো সরকারি অনুদান। পুরো অর্থই এসেছে গ্রামবাসীর ব্যক্তিগত দান থেকে। ৭ গ্রামের প্রায় ৭,০০০ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা। গ্রামের থেকে অনেক টাকা উঠেছি, ৩.৫ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা রাস্তা এখনও আমাদের কমপ্লিট হয় নাই। আমাদের রাস্তা সরকারের কাছ থেকে আমরা এই রাস্তাটাও পাকা চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্ষা এলেই হাঁটু সমান কাদা, বাধ্য হয়ে ঈদের নামাজ পড়তে হতো মসজিদে। চলাচলের এমন দুর্ভোগ থেকেই রাস্তা তৈরির উদ্যোগ। এই রাস্তায় অনেক অসুবিধা, সবসময় আটুস্তিক এত থাকছে এই রাস্তায়। ঈদগাহ মাঠে আসেন, পাশে একটা ঈদগাহ মাঠ, এখানে আসতে পারিনি আমরা, সবসময় অসুবিধা থাকছে। ঈদগাহের নামাজ মসজিদে আমরা পড়ছি। মাটির রাস্তা তৈরি করে বাঁশের পার্টিশন বসিয়ে টেকসই রাখার চেষ্টা চলছে, তবে দীর্ঘমেয়াদে সমাধান চান গ্রামবাসী। নিজেদের টাকায় সাময়িক সমাধান হলেও স্থায়ী মুক্তির অপেক্ষায় বড়কুড়া ধুঞ্চি এলাকার মানুষ। গ্রামবাসীর একটাই দাবি, এই রাস্তাটি যেন দ্রুত সরকারি উদ্যোগে পাকাকরণ করা হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।